নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে দুর্গাপুজোর নবমীর দিন মানকরের জমিদার বাড়ি বিশ্বাস বাড়ির দুর্গা প্রতিমা দর্শন করলেন জুনাকড়া রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ। ওনার সঙ্গে ছিলেন স্বামী সর্বানন্দ গিরিজি মহারাজ, ত্রিপুরা মণ্ডলের শ্রী মহন্ত দিব্যানন্দ গিরি মহারাজ, ছিলেন বিশিষ্ট ভাগবত কথাকার অশোকবন্ধু চক্রবর্তী সহ অন্যান্য মহারাজ ও ভক্তবৃন্দরা। এই দিন মহারাজ এই জমিদার বাড়িতে পৌঁছানোর পর জমিদার বাড়ির সদস্যরা ওনাকে মায়ের প্রতিমা দর্শন করান এবং তিনি পুজো দেন। এরপর মহারাজকে বিশেষ সম্মান দেওয়া হয় এবং অন্যান্য মহারাজদেরও বিশেষ সম্মানে সম্মানিত করেন জমিদার বাড়ির সদস্যরা। এরপর মহারাজ গোটা জমিদার বাড়ি ঘুরে দেখেন এবং মায়ের বিশেষ ভোগ প্রসাদ গ্রহণ করেন মহারাজ সহ অন্যান্য মহারাজ এবং ভক্তরা। এরপর মুখ্য বার্তার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং এই বাড়ির এক সদস্যা বংশধর, বর্তমানে যিনি মানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী ডালিয়া লাহা এবং এই জমিদার বাড়ির এক সদস্য কি জানালেন তা আমরা তুলে ধরলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। প্রথমে জেনে নেব মহারাজের কাছ থেকে। মহারাজ আজকে এলেন এই রাজবাড়ির এই জমিদার বাড়ির পুজোতে, মহারাজের কেমন লাগছে এবং এই ব্যাপারে যদি কিছু বলেন। ধরো সামনে ধরো। জয় মা জয়। বড় আনন্দের বিষয়, আমরা বড় সৌভাগ্যশালী যে এই মানব জন্ম প্রাপ্ত হওয়ার পর মানব জীবনে বারবার মায়ের করুণা, মায়ের দর্শন, মায়ের কৃপা লাভ হচ্ছে। সেই ক্রম অনুসারেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন শহরে অবস্থিত যেই দেবী মন্দিরগুলো এবং রাজবাড়ি, জমিদার বাড়ি, বিশেষ বিশেষ বৈশিষ্ট্যশালী বৈভবশালী বাড়িতে মা পূজিত হচ্ছেন। কোথাও 300 বছর, কোথাও 500 বছর, কোথাও 700 বছর, কোথাও 100 বছর, সেই সব পুজোকে আমরা গিয়ে দর্শন করতে পারছি। বিষয় এই যে আমরা জানি মানকর জমিদার বাড়ি, বিশ্বাস বাড়ি, কিন্তু এলাকাবাসী জানি এটা রাজবাড়ি। রাজবাড়ির জানার কারণ হলো এই যে বৈভবশালী গৃহ নির্মাণ হয়েছে মা দুর্গার বিশেষ কৃপাতে। তো এই বৈভবশালী গৃহ একমাত্র রাজারাই নির্মাণ করতে পারে। যদিও তৎকালীন সময় যে জমিদার ছিলেন রাজারই সমকক্ষ ছিল, কিন্তু আজও এই গৃহটি এমন স্বরূপ নিয়ে দাঁড়িয়ে আছে, যেমন এটা দুর্গা বাড়ি, দুর্গা দালান, পাশেই বিশ্বাস বাড়ির বিশ্বাস ভবন রয়েছে। এই আশেপাশের অনেক ধনবান আছে, কিন্তু এত বড় বাড়ি নির্মাণ করা তাদের দ্বারা সম্ভব নয়। বাড়ি নির্মাণ তো দূরের কথা, এখনও সেই পরম্পরা যে যৌথ ফ্যামিলি রয়েছে তারা সকলে একত্রিত হয়ে যে একবার ডেন্টিং পেন্টিং করাটা, সেটাও হিমশিম খেতে হচ্ছে পুরনো ঐতিহ্যকে বজিয়ে রাখতে গেলে। এই যে বৈশিষ্ট্য, এই যে বৈভবতা মা দুর্গার কৃপায় আজও 350 বছর ব্যাপী চলছে। আমরা খুব প্রসন্ন। আমরা চাই যতদিন এই ধরাধামে এই চন্দ্র সূর্য থাকে, সূর্যলোক চন্দ্রলোক থেকে নিয়ে তারালোক, গ্রহ নক্ষত্র, তারা আর ভূমণ্ডলে এই বসুমতীতে যতদিন এই পৃথিবী থাকে, যেন এই রাজবাড়ি সহিত এই গ্রাম এলাকাবাসী এবং এই বৈভব যেন থাকে, মায়ের পূর্বী অনুসরণ থাকে। আমরা আরও খুব আনন্দিত যে আমাদের
মানকরের যে আমাদের মা ডালিয়া মা, ডালিয়া মায়ের অনেক কথা শুনেছি শ্রীযুক্ত নারায়ণবাবুর মুখ থেকে, এবং একদিকে যে আমাদের যে অফিসার আছেন আমাদের কলসিবাবু অপরেশ কলসি, তো ওনার মাধ্যমে ডালিয়ামাকে আজকে আমরা এখানে কাছে পেয়েছি। এবং ডালিয়ামার এটা পিতৃলয়, হ্যাঁ, মানে এখানে ওনার জন্মস্থান, এখানে ওনার বাবার বাড়ি, এই বংশেরই উনি একজন সদস্য। তাই ইনার সঙ্গে সাক্ষাৎ হয়ে আরও বেশি আনন্দ লাভ হয়েছে। বিশেষ করে উনি ওনার যে কর্মরত অবস্থান থেকে এবং ওনার যে গৃহের আশেপাশে বর্তমান সময়ে যে পুজো পাঠ বিভিন্ন ব্যস্ততা মাঝখানেও যখন উনি জানতে পেরেছেন আমি এখানে আসছি, নিজে ওনার নিজস্ব কর্মকে একটি জায়গায় অবস্থায় লাগিয়ে উনি আসন দর্শন করতে, এবং ওনার সপরিবার, ওনার ভ্রাতা, উনি নিজে, ওনার পরিবার আরও যে অভিভাবকরা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে যেভাবে আদর আপ্যায়ন করেছে আমাদের সাধু সন্তদেরকে, যেটা অভূতপূর্ব, মানে কি এটা ভাবা যায় না, এটা আমরা চট করে সব জায়গায় পাই না, পেয়ে উঠি না। আমাদেরকে স্বাগত করে নিয়ে এসছেন, আগে থেকে আমাদেরকে কনভয় করে স্পট করে নিয়ে এসছেন, আমাদের ব্যবস্থাপনা করেছেন, দর্শনের জন্য মায়ের মন্দিরে প্রবেশ করে প্রণাম করতে সুযোগ দিয়েছেন, এবং প্রণামী বস্ত্র আদি দান করে প্রণাম করে ওনার সম্মান জানিয়েছেন। রাজভোগ থেকে মায়ের যে মূল ভোগ, প্রধান ভোগের প্রসাদ অর্পণ করেছেন, এবং যেই প্রকারের প্রসাদ নিতে ইচ্ছুক তাকে সেই প্রকারের মনোইচ্ছা ফলস্বরূপ প্রসাদ দিয়ে ওনারা সন্তুষ্ট করেছেন। এই যে এই গৃহকর্তা এবং গৃহকর্ত্রী এবং এই বংশ পরম্পরার যে একটা প্রয়াস, মানবিক যে ধর্ম, মানবতার যে ধর্ম, সনাতন ধর্ম, আদি বৈদিক ধর্ম, আমাদের যে সব থেকে পুরাতন চলে আসছে, যেটা বৈশিষ্ট্যের সঙ্গে আজও ওরা চালিয়ে যাচ্ছে। আমরা এটাই আশীর্বাদ সহকারে কামনা করছি মা দুর্গার কৃপায় যেন এই পরিবারে সবসময় সব কিছুতে পরিপূর্ণতা বজিয়ে থাকে এবং সার্বিক সর্বত্রই জয় এবং বিজয়ত্ব লাভ করে এবং সর্বকার্যে যেন সিদ্ধি এবং সফলতা প্রাপ্তি হয়। এই গৃহের এই বর্তমান যে নবীন পিঢ়ির কর্মকর্তারা, কেউ বা আছে আমাদের কলকাতায়, কেউ বা আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালোর এবং দেশের বাইরেও তাইওয়ানও আছে, সেখানকার সদস্যরা এখানে এসে পুজোতে ভাগ নিচ্ছেন, সশরীরে অংশগ্রহণ করে কর্ম করছেন এবং যথাসাধ্য নিজস্ব যে পেশাগতভাবে প্রাপ্তি করছেন তাদের আয়, সেই আয় থেকে একটা বড় অংশ এখানে লাগিয়ে তারা নিজ হস্তে কর্ম করে মায়ের সেবা পূজা করছেন। তারা সে বিনয়ভাবে, অনুনয় বিনয় এবং বড় ভক্তি সহকারে আমাদেরকে সেবা দিয়েছেন, আপ্যায়ন করেছেন। আমরা প্রসন্নিত, আমরা খুশি। আমরা মায়ের কৃপা লাভ হলে আবারও আসার চেষ্টা করব, বারবার আসার আশা রাখবো। আর যেন ঈশ্বরের কৃপা ওদের উপরে বর্ষণ হয়, আমরা দুর্গাপুর ত্রিনাথ আশ্রমে ওদেরকে সবসময় পেতে, পাশে পেতে চেষ্টা করব। আশা রাখবো যেন ওরা বারবার আসেন, আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা করে, ভক্তিভাবে সহযোগিতা করেন। আর সবসময় দুর্গাপুর ত্রিনাথ আশ্রমের পক্ষ থেকে, সব সাধু মহারাজের পক্ষ থেকে এনাদেরকে পরিবার সহকারে সপরিবারের মঙ্গল কামনা করছি। জয় মা জয়, হর হর মহাদেব। আমার ডালিয়া মা আছেন। দাঁড়িয়ে আমাকে বলবো যে আপনি তো পঞ্চায়েত প্রধান, কিন্তু এই বাড়ির আপনার বাপের বাড়ি, তো আপনি যদি বলেন এই দুর্গাপুজো প্রসঙ্গে যদি কিছু বলেন। আমাদের দুর্গাপুজো হচ্ছে যে 350 বছরের বেশি পুরনো। আমাদের দাদুর বাবা, তার বাবার আমল থেকে এটা হয়ে আসছে। আমাদের এটা হচ্ছে আমাদের মহেশ বিশ্বাসের আমলের আগে থেকেই হয়ে আসছে। তবে মহেশ বিশ্বাস হচ্ছে এখানকার হচ্ছে যে পুজোটা আর কি জাঁকজমকপূর্ণভাবে বেশি আরম্ভ শুরু করেন, এবং ওনার লেখা বইও আছে। উনি মানে মানে আগেকার দিনে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবাও এখানে এসেছিলেন, এবং রবীন্দ্রনাথ যখন বিয়ে করেন তখন যে চেলিটা ওনার স্ত্রীকে দেওয়া হয়েছিল, সেই লাল চেলিটা কিন্তু আমাদের মহেশচন্দ্র বিশ্বাসই ওনাকে দিয়েছিলেন। এবং মহেশচন্দ্র বিশ্বাস একটা কবিতাতে লিখেছিলেন যে খায় ঘি পরে তসর খায় ঘি, তার আবার চিন্তা কি, মানে এখানে গরু পালন হতো এককালে, তো এখানে প্রচুর
ঘি উৎপাদন হতো এবং তসরের চাষ হতো একটা সময়, মসলিনের চাষ হতো এখানে। এবং আমাদের লাইব্রেরিতে দেখলে দেখা যাবে যে মহেশচন্দ্র বিশ্বাসের লেখা আমাদের একটা বইও আছে এবং এইটা আমাদের খুব ঐতিহ্যশালী পুজো। এবং আমাদের মানকড়ে যত পুজো হয় তার মধ্যে সব থেকে এটা আদি এবং খুবই ঐতিহ্যপূর্ণ এই কারণ আমাদের সন্ধি পুজো যেটা হয় অষ্টমী, সেটাতে আমাদের দুজন কাকা আছে, তারা আমাদের এখানে বন্দুক ফাটিয়ে এবং 4টে মশাল জ্বালিয়ে সেই একই সন্ধিক্ষণে আমাদের পুজোটা মানে বলিদান হয়, যেটা অন্য জায়গায় হয় না। তাই জন্য প্রচুর ভিড়ও হয় এবং প্রচুর এটা মানে চারদিকে ছড়িয়ে পড়ছে বর্তমান যখন ইউটিউবের সময় এবং মোবাইলের মানে বড় টাচ মোবাইলের কারণে এটা ছড়িয়ে পড়াতে এখন মানে ভক্তের সমাগমটা বেশি হচ্ছে। এবং আমরা চাইছি যে বর্তমান সময়ে যাতে এটা আরও অন্য জায়গায় ছড়িয়ে পড়ুক, আরও ভক্ত আরও অনুরাগীরা যাতে এসে দেখুক। এবং এইটা আমাদের এতটাই মানে সারা বছর আমাদের অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। আমাদের বর্তমান প্রচুর শরিক বাইরেও থাকে, কিন্তু পুজোর সময় প্রত্যেকজনাই এখানে এসে উপস্থিত হয় এবং তারা তাদের মানে পুজো দেখার জন্য বাইরে থেকেও আসে এবং তাদের যেমন মহারাজজি বলল তাদের নিজের যে অংশ তারা দেয় এবং এইটা এখনও পর্যন্ত তাই মেনটেন্যান্স আছে। এবং আগামী দিনে আমরা চাইছি যাতে আরও বেশি করে মানে পুজোটা জাঁকজমকপূর্ণ হয় এবং চলে। এবং মহারাজজি এসেছে তাতে আমরা মানে আমি বিশেষ করে খুবই আনন্দিত এবং আমার বিশ্বাস বাড়ির যে পরিবার তারাও খুব আনন্দিত হয়েছে যে আজকে মহারাজজির পদধূলি এখানে পড়েছে। আগামী দিনে আরও সাধু সন্ত যারা আছে আসুক, আমরা সাধুদের মানে নিয়ে আমাদের সারা জীবনই আমাদের দাদুদেরও কাজ কারবার ছিল, তারাও প্রচুর তীর্থ করেছে, তারা সাধু সন্তদের ভালোবাসতো, আমরাও ভালোবাসি। এবং আগামী দিনে বিশ্বাস বাড়িতে প্রচুর সাধু সন্ত আসুক, তাদের পায়ে ধুলো করুক, আমাদের নিজেদের যত সাধ্য মতন আমরা তাদের যেন ভক্তি আজ্ঞা মানে তাদের সেবা করতে পারি, সেইটুকুই আমি মহারাজের কাছে চাই। আশীর্বাদ করুক, যাতে তাদের পদধূলি করুক এবং আমার আশীর্বাদের ছায়া আমাদের মাথায় থাকুক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমার নাম অরুণ বিশ্বাস। হ্যাঁ, বলুন না এই পুজোর মাহাত্ম্যটা একটু বলুন। এই পুজোর মাহাত্ম্য হচ্ছে আমার পূর্বপুরুষ কাশ্মীরের রাজা খাজানজি ছিলেন। তখন বর্গী আক্রমণের সময় রাজা যখন অন্য জায়গায় বর্গীকে পরাক্রম করার জন্য গেছিলেন, ওনার ওপর দায়িত্ব দিয়ে গেছিলেন, দলিল দস্তাবিজ সমস্ত কিছু দায়িত্ব দিয়ে গেছিলেন। কিন্তু উনি বর্গীদের থেকে রাজার সমস্ত সম্পত্তি রক্ষা করার পরে রাজামশাই যখন ফিরে আসে, উনি উইন্ডেড হয়ে গেছিলেন। রাজামশাই যখন ফিরে আসেন তখন রাজামশাইকে বলেছিলেন যে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক। দিয়ে উনি ওখান থেকে চাকরি থেকে রিজাইন দিয়ে এখানে দিগনগর বলে একটি গ্রাম ছিল, দিগনগর বলে গ্রামে এসে বসবাস করতেন এবং তসর গুটির ব্যবসা করতেন। আগেকার দিনে তসর গুটির ব্যবসা হতো। সেই তসর গুটির ব্যবসা করার পরে উনি অপুত্রক ছিলেন, ওনার কোনো পুত্র সন্তান হয়নি বা কোনো সন্তান ইস্যু হয়নি। দিয়ে তখন ওখানকার গুরুদেবের কাছে উনি আদেশ পান যে তুই মানকড়ে অমুক জায়গায় গিয়ে দুর্গা পুজো কর, তাহলে তোর পুত্র সন্তান হবে। কিন্তু দিয়ে তারা উনি ওখান থেকে আর বলেছিলেন আমাকে গুরুদক্ষিণা হিসেবে তোর সমস্ত সম্পত্তি এবং স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমাকে দান করে দিতে হবে। তো উনি সমস্ত সম্পত্তি দান করে এক কাপড়ে বেরিয়ে এসেছিলেন। এখানে তালপাতার ছাউনি করে দুর্গা পুজো করেছিলেন প্রথম। দিয়ে সেই দুর্গা পুজো করার পরে ওনার একটি পুত্র সন্তান হয়, সেই সন্তানের নাম হয় দুর্গাদাস বিশ্বাস। আচ্ছা, এরপরে তার পরের জেনারেশনে আস্তে আস্তে আমার দাদুর বাবা মহেশচন্দ্র বিশ্বাস, উনি কাশ্মীরের রাজার দেওয়ান ছিলেন, দেওয়ান পদে নিযুক্ত হয়েছিলেন। ওনার সান্নিধ্যে স্বামী বিবেকানন্দ এসেছিলেন। স্বামী বিবেকানন্দ ওনার আতিথ্যতায় ওখানে কাশ্মীরে ছিলেন। এবং ভারতের সাধিকার নাম আছে জ্ঞানানন্দ সরস্বতী। উনি আমাদের বাড়িতে এসেছিলেন এবং এখানে একটি শিব ঘরে উনি বসবাস করতেন। ওনার কানলায় আশ্রম আছে, সম্পূর্ণ মহিলাদের আশ্রম, পুরুষদের প্রবেশ ওখানে নেই। আর এরপরে আমরা সেই জেনারেশনটাকে ধরে রেখে আমাদের সকলকে নিয়ে আমরা আমাদের পুজো করছি। এই এলাকাটা হচ্ছে গরিব দুঃখী এলাকা, তারা তাদের নিজেদের মতো করে আনন্দ করে, খায় দায় থাকে 4 দিন। মা অন্নপূর্ণার আশীর্বাদে তাদের কোনো অসুবিধা হয় না। কিছু বস্ত্র বিতরণও হয় গরিব দুঃখীদের, যতটা সম্ভব আমাদের পক্ষে ততটা আমরা করি। ব্যাস এইভাবেই চলে আসছে আমাদের। আমরা